ভাবে আত্মসাৎ করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নম্বর ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান। মানুষের উপর এমন একটা সময় আসবে যে সময় সবাই সুদ খাবে। নবীজি বলেন সবাই যদিও সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আমারে দিয়ে আমি উদাহরণ দেই। মনে করেন আমি তারে চা খাওয়াইতে নিয়ে গেলাম, 5 টাকার 1 কাপ চা খাওয়াইলাম। এই ব্যক্তির কোনো গুনাহ হবে না, কিন্তু আমি 5 টাকার সুদের বিল দিলাম। এই 5 টাকা ছিল সুদের টাকা, যদিও তার কোনো গুনাহ নাই, সুদের হাওয়া তার শরীরে লাগাই দিস। আপনার একজনে চা খাওয়াইছে কিন্তু আপনার গুনাহ হয় নাই, কিন্তু 5 টাকা সুদের টাকায় বিল দিছে। আপনি যদিও ডাইরেক্ট খান নাই, তো সুদের ছোঁয়া আপনার ভিতরে দিয়ে দিছে। নবী বলছে তোমরা সবাই খাবা না, না খাইলেও তোমার ভিতরে সুদের ছোঁয়া ঢুকবে, তুমি বুঝবাও না। এই জন্য কেউ বললেই বিসমিল্লাহ বইলা শুরু করে দিন না, একটু ভেবে চিন্তে শুরু করা উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কয় নাম্বার গেল ভাই? 14। গজব নাম্বার 15, কিয়ামতের আগে 3টা অপরাধ ঝড়ের গতিতে বাড়বে। নবী বলছে বাড়বে, আপনারা শোনার পরে বল